আজকের অনলাইন ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ট্রাইজেক্টরি অধ্যায় থেকে আমি কিছু তোমাদেরকে বলছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। ট্রাইজেক্টরিজ অর্থাৎ পথজোট। ইফ এ কার কাটস এভরি মেম্বার অফ এ given family at a certain rule that is constant angle in a plane, then it is called trajectories. অর্থাৎ একটা কার্ভ যদি একটা গিভেন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে কাট করে, কিভাবে কাট করবে? অ্যাট এ সার্টেন রুল, একটা বিশেষ নিয়মে। সেই নিয়মটা কি? অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল। তাহলে কোথায় করবে? ইন এ প্লেন। তাহলে আমরা ওইটাকে বলবো ট্রাজেক্টরিজ। এখন অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, এই কনস্ট্যান্ট অ্যাঙ্গেলের পরিমাপ অনুসারে নামটা ভিন্ন রকম হয়ে থাকে। দেন ইফ দ্য কনস্ট্যান্ট অ্যাঙ্গেল ইজ আলফা, দেন ইট ইজ কল্ড দ্য আলফা ট্রাজেক্টরি। If the constant angle is 90 degree, then it is called the oblique trajectory. If alpha not equal to 90 degree, then it is called oblique trajectory. Rule: if f of xy is equal to 0, then the differential equation to find out alpha trajectory is phi of xy dy dx equal to 0. Such as problem: find out the orthogonal trajectories of the family of rectangular hyperbolas x square minus y square equal to c. এখানে এক্স স্কোয়ার সলিউশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইকুয়াল টু 0। ইকুয়েশন নম্বর 1, ডিফারেন্সিয়েটিং ইজ 1 উইথ রেসপেক্ট টু এক্স। আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাচ্ছি? টুয়াইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই ডিভাইড এক্স, সি ইজ কনস্ট্যান্ট, সো ইকুয়াল টু 0। কারণ ধ্রুবপদের অন্তরীকরণে শূন্য হয়। তাহলে আমরা সিম্পলিফিকেশন করে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই ডিভাইড এক্স ইকুয়াল টু 0। ইকুয়েশন নম্বর 2। Now substitute minus dy dx, dx by dy. Substitute minus dx by dy for dy dx in equation 2 we get. অর্থাৎ অবলিক ট্রাইজেক্টরিজ আমরা বের করতে গেলেই, অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ আমাদের বের করতে গেলেই আমরা ফার্স্ট যে ইকুয়েশনটা থাকবে তাকে ডিফারেন্সিয়েশন করার পরে dy dx এর পরিবর্তে মাইনাস dx বাই dy বসাতে হবে। তা আমরা সেটাই করছি। আমরা পাচ্ছি x প্লাস ওয়াই dx বাই dy ইকুয়াল টু 0, that is x dy plus y dx equal to 0. আমরা এটা লিখতে পারি d of xy equal to 0. Integrating this we get xy equal to c. This is the required equation. আমরা এটা হলো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার স্কেচটা আমরা এইভাবে করব, হাইপারবোলার সিস্টেম করব। রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার সিস্টেম আমরা স্কেচটা করছি। একটা প্রবলেম: so that the system of the conics x square by c plus y square by c minus lambda is equal to 1 is self orthogonal when c arbitrary and lambda is constant. Given x square by c plus y square minus c minus lambda is equal to 1, equation number 1, differentiating it with respect to x we get twice x by c plus twice y by c minus lambda dy dx equal to 0. x by c plus y by c minus lambda dy dx equal to 0. x by c আমরা এভাবে লিখতে পারি মাইনাস y by c minus lambda dy by dx, অর্থাৎ c minus lambda by c, এটাকে আমরা সিম্পলিফিকেশন করছি আর কি। ইকুয়াল টু লেখা যায় মাইনাস y by x dy dx। আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিলাম, c বাই c তাহলে 1 হয়, মাইনাস ল্যামডা বাই c ইকুয়াল টু এ পাশে যা আছে তাই, তো 1 মাইনাস ল্যামডা বাই c ইকুয়াল টু মাইনাস y বাই x dy বাই dx এর পরিবর্তে আমরা ধরে নিচ্ছি এখানে p। যখন আমাদের এরকম আসবে তখন আমরা এটা সেলফ অর্থোগোনাল, তারপরে অর্থোগোনাল ট্রাইজেক্টরিজের ক্ষেত্রে আমরা dy বাই dx এর ক্ষেত্রে p ধরে নেব। আমরা তাহলে লিখতে পারি 1 প্লাস ওয়াই পি বাই এক্স ইকুয়াল টু সি ল্যামডা বাই সি, দ্যাট ইজ এক্স, আমরা লসাগু নিচ্ছি এক্স, তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই পি বাই এক্স ইকুয়াল টু ল্যামডা বাই সি।
তাহলে সি সমান আমরা পাচ্ছি ল্যামডা বাই এক্স কোনাকুনি গুণন ক্রস গুণন ল্যামডা বাই এক্স ল্যামডা এক্স বাই এক্স প্লাস ল্যামডা পি ওয়াই পি ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা উভয় পাশের ল্যামডাটা বিয়োগ করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। সি মাইনাস ল্যামডা ল্যামডা এক্স বাই এক্স প্লাস ওয়াই পি মাইনাস ল্যামডা, সিম্পলিফিকেশন করে আমরা পাচ্ছি মাইনাস ওয়াই ল্যামডা পি বাই এক্স প্লাস ওয়াই পি ইকুয়েশন নাম্বার 3। এই যে সি মাইনাস ল্যামডা মানটা পাচ্ছি, এখন নাও ফ্রম 1 2 and 3 উই গেট এই তিনটে ইকুয়েশন সমানের পর আমরা ওই মানগুলা বের করে নিচ্ছি আর কি। ল্যামডা সি মাইনাস ল্যামডার মানগুলা বের করে আমরা মূল ইকুয়েশনে যাচ্ছি। এখন আমরা বসিয়ে দিয়ে এটা পাচ্ছি, মানগুলো আমরা সাবস্টিটিউট করে আমরা এখানে এটা পাচ্ছি। তাহলে আমরা এখানে কিছু সিম্পলিফিকেশন করে আমরা এটা পেলাম, অর্থাৎ এখানে এক্সেস কাটা যাচ্ছে, ল্যামডা আমরা কাটা যাচ্ছে, তারপরে আমরা লসাগু নিচ্ছি। থাকলে হলো কি ল্যামডা ওয়াই ল্যামডা পি, ল্যামডা পি আমাদের লসাগু হলো, ল্যামডা পি লসাগু হলো, আমরা এটা পাচ্ছি ইকুয়েশন নাম্বার 4। নাও পুটিং, এখন আমরা যখন আমরা এই একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এখন আগে যখন আমরা ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বসিয়েছি, ঠিক সেরকমই যেহেতু আমরা পি সমান ধরে নিয়েছি ডিওয়াই বাই ডিএক্স, আমরা এই পি এর পরিবর্তে বসাবো -1 বাই পি। তাহলে আমরা বসাচ্ছি এটা পাচ্ছি, সিম্পলিফিকেশন করে আমরা এটা পেলাম। তাহলে এইটা ইকুয়েশন আমাদের দাঁড়ালো, ইট ইজ সিমিলার টু দ্য ইকুয়েশন নাম্বার 4। আমরা দেখা যাচ্ছে যে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে অর্থাৎ পি এর পরিবর্তে -1 বাই পি সাবস্টিটিউট করার পরেও আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি, দিস ইজ দ্য সিমিলার টু দ্য ইকুয়েশন নাম্বার 4। ইফ উই ইন্টিগ্রেট 5 we will get equation number 1. Here the given equation is, hence the given equation is self orthogonal trajectories. একটা প্রবলেম আছে এখানে, ফাইন্ড আউট দ্য অর্থোগোনাল ট্রাজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টুয়াইস এ ওয়াই। আমরা এটা ইকুয়েশনটা লিখে ফেললাম, এরপরে ডিফারেন্সিয়েশন করে ফেলছি উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন করার পরে আমরা এটা পাচ্ছি, এখানে টুয়াইস এ এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। টুয়াইস এ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এটা পাচ্ছি, আমরা সিম্পলিফিকেশন করে ফেলছি, টুয়াইস এক্স সমান আমরা পাচ্ছি হলো এইটা পেলাম ইকুয়েশন নাম্বার 2। না পুটিং, আগের মধ্যে সাবস্টিটিউট করবো ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই ইন ইকুয়েশন 2 উই গেট, আমরা এটা পাচ্ছি। এখানে আমরা টুয়াইস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, এইটাতে আমরা লিখবো ডিওয়াই বাই ডিএক্সটা এক সাইডে করে ফেললাম। এরপরে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টুয়াইস এক্স ডিভাইডেড বাই টুয়াইস এক্স ওয়াই 3 নামলে এইখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে। আমাদের এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো হোমোজেনিয়াস ইকুয়েশন। হোমোজেনিয়াস ইকুয়েশন ডিওয়াই বাই ডিএক্স হল এফ অফ এক্স ওয়াই আকারে হোমোজেনিয়াস ইকুয়েশন। সো আমরা হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে এটাকে সলিউশন করব। আমরা ধরে নিচ্ছি লেট ওয়াই ইকুয়াল টু ভি অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করে ফেলছি, হোমোজেনিয়াস ইকুয়েশন নিয়ে আমরা সলিউশনটা করে ফেলছি। এরপর আমরা মানটা বসিয়ে দিচ্ছি, যে ভ্যালুগুলো আমরা এখান থেকে পেয়েছি সেই ভ্যালুগুলো আমরা এখন ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স সমান এটা, ভি প্লাস ডিভি বাই ডিএক্স সমান এটা, আমরা এখন এখানে এক্স ডিভি বাই ডিএক্স সমান আমরা এটা লিখতে পারি এইটা। শুধু মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি, ফ্রম 3 and 4 উই গেট, এখানে মানগুলো আমরা বের করে ফেলছি, মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, এটা পেয়ে গেলাম এক্স ডিভি বাই ডিএক্স মাইনাস ভি স্কোয়ার প্লাস 1 বাই 2 ভি। এখন আমরা কি করব, সেপারেবল ভেরিয়েবল করব, 2v বাই ভি স্কোয়ার প্লাস 1 ডিভি ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স, অর্থাৎ আমরা এক সাইড করে প্লাস ডিএক্স বাই এক্স ইকুয়াল টু 0। এখন আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করলে আমরা এটা পাচ্ছি। তো লন অফ, অর্থাৎ 1 প্লাস ভি স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু সি,
আমরা কনস্ট্যান্ট লন সি লিখব, যেহেতু এ পাশে দুইটা লন আছে আমরা এ পাশে কনস্ট্যান্টটা লন সি লিখতে পারি আমাদের সুবিধার্থে, সমাধানের সুবিধার্থে। তার মানে পাচ্ছি কি 1 + y² / x = c, অর্থাৎ ভি এর মানটা আমরা বসে দিচ্ছি এখানে। দ্যাট ইজ x² + y² = cx ইজ দ্য রিকোয়ার্ড অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ। অনুরূপে আরও কিছু প্রবলেম আছে, আমরা দেখি এখানে যে ফাইন্ড দ্য সেলফ অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ অফ λ² / a² + λ, x² / a² + λ + y² / b² + λ = 1। এটা এখানে তোমরা একটু চেষ্টা করে দেখবে, করবে আর কি, হোমওয়ার্ক। অন্য একটা অঙ্ক আছে, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ অফ দ্য ফ্যামিলি অফ দ্য কার্ভস r = a cos θ। এটা একটা r = a cos θ, এখানে আমরা করবো আর কি। এই ধরনের একটা অঙ্ক কার্টেসিয়ান কোঅর্ডিনেটে করা আছে। দেখো r = a cos θ, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু থিটা, d/dθ - a sin θ। তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট, আমরা লিখতে পারি এটা মানগুলো সাবস্টিটিউট করে আমরা এটা পাচ্ছি -r a θ sin θ। আচ্ছা, এখানে dr/dθ। আচ্ছা, r/θ এখানে আমাদের হলো sin θ, আমরা লিখতে পারি -r tan θ। অর্থাৎ r/a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, r/a এর পরিবর্তে আমরা cos θ লিখতে পারি, sin θ / cos θ। আমরা এখানে dr/dθ - r/a θ sin θ, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে -r tan θ। আমরা ইকুয়েশন নম্বর 1 ব্যবহার করেছি এখানে। নাও সাবস্টিটিউট -r² dr/dθ ফর dr/dθ ইন ইকুয়েশন 3 উই গেট। আমরা আগে কার্টেসিয়ান কোঅর্ডিনেট যেগুলো ছিল ইকুয়েশন, সেখানে আমরা dy/dx এর পরিবর্তে dx/dy সাবস্টিটিউট করেছি। কিন্তু যখন আমাদের আসবে হলো পোলার কোঅর্ডিনেট, পোলার ইকুয়েশন, সেক্ষেত্রে আমরা dr/dθ এর পরিবর্তে -r² dθ/dr সাবস্টিটিউট করব, dθ/dr। তাহলে ইকুয়েশন 3 থেকে আমরা পাচ্ছি হলো এটা, অর্থাৎ dr/r cot θ dθ। আমরা এখানে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি ln r ln sin p প্লাস ln c, অর্থাৎ ইন্টিগ্রেশন cot θ dθ থেকে আমরা ইন্টিগ্রেশন করলে ln sin θ কনস্ট্যান্ট একটা যোগ হলো ln c, অর্থাৎ আমরা পাচ্ছি r = c sin θ। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন। একটা হোমওয়ার্ক আছে এখানে, ফাইন্ড দ্য অর্থোগোনাল ট্রাইজেক্টরিজ অফ r = twice by 1 + cos θ। এটা তোমরা নিজেরা দেখবে ইনশাআল্লাহ। আমরা এখন আসবো হলো ভেরিয়েশন অফ প্যারামিটার। ভেরিয়েশন অফ প্যারামিটারে কিছু জিনিস একটু দেখার চেষ্টা করছি। What do you mean by variation of parameter? The process of find out the general solution from complementary function of two or more than second order হবে এখানে, 2 or more than second order linear differential equation is called the method of variation of parameter। এখানে বোঝানো হচ্ছে যে the process of find out the general solution from the complementary function হতে জেনারেল সলিউশন নির্ণয় করার যে পদ্ধতি, কোথা হতে কোন সমীকরণ হতে up to or more than second order linear differential equations, দুই অথবা দুই ক্রমের অধিক রৈখিক অন্তরক সমীকরণের কমপ্লিমেন্টারি ফাংশন হতে জেনারেল সলিউশন নির্ণয়ের যে পদ্ধতি,
তাকে বলা হয় হলো ভেরিয়েশন অফ মেথড অফ ভেরিয়েশন অফ প্যারামিটার। আমরা এই নিয়মে কিছু এখন অঙ্ক দেখব। Solve the equation by the method of variation of parameters d square plus 1 into y equal to cosec x। প্রথমে আমরা অক্সিলারি ইকুয়েশনটা বের করে নিচ্ছি, m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, m স্কয়ার ইকুয়াল টু -1, m স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, অর্থাৎ -1 এর উপর r স্কয়ার লিখতে পারি, দ্যাট ইজ m ইকুয়াল টু প্লাস মাইনাস i। কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু আমরা লিখতে পারি a y1 প্লাস b y2, হায়ার অর্থাৎ আমরা এখানে লিখতে পারি a cos x প্লাস b sin x, a cos x প্লাস b sin x। সেক্ষেত্রে cos x টাকে y1 এবং sin x টাকে আমরা y2 ধরে নিয়েছি। এরপরে আমাদের একটা জিনিস আছে হলো ভেরিয়েশন অফ প্যারামিটার। এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন থেকে জেনারেল সলিউশন বের করার জন্য যে নিয়মটা করবো সেটা ভেরিয়েশন অফ প্যারামিটার। এই ভেরিয়েশন অফ প্যারামিটার জোহান বার্নৌলি এটা প্রথম আবিষ্কার করেছেন। তিনি প্রথম ভেরিয়েশন অফ প্যারামিটার জন বার্নৌলি সর্বপ্রথম এটা এই মেথডটা আবিষ্কার করেছেন। আমরা এখন সেইটা দেখবো আর কি, যে ভেরিয়েশন অফ প্যারামিটার করার আগে আমরা রনস্কিয়ান করব। রনস্কিয়ান অফ y1 y2, অর্থাৎ y1 y2 যেটা ধরেছি সেটাকে আমরা রনস্কিয়ান করব। রনস্কিয়ানটা কি? যে ফাংশন দুটিকে y1 y2 ধরেছি তার ডেরিভেটিভটাকে আমরা সারি আকারে সাজিয়ে নিয়ে ডিটারমিনেন্ট করে ফেলব। অর্থাৎ ডিটারমিনেশন অফ y1 y2, y1 এর ফার্স্ট ডেরিভেটিভ y1 ড্যাশ, y2 এর সেকেন্ড ফার্স্ট ডেরিভেটিভ y2 ড্যাশ, অর্থাৎ y1 হলো cos x, y2 হলো sin x, তাহলে y1 সমান লিখতে পারি মাইনাস sin x, y2 সমান যেহেতু আমাদের কি sin x, sin x কে ডেরিভেটিভ করে লিখতে হয় cos x। আমরা এখানে পাচ্ছি ডিটারমিনেশনের মান বের করলে cos স্কয়ার x মাইনাস আর মাইনাস প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1। একটা জিনিস দেখতে হবে, এখানে যদি আমাদের রনস্কিয়ানটা 0 হয়ে যায় তাহলে এর কোনো সলিউশন পাবো না। যদি রনস্কিয়ান 0 ছাড়া আইদার পজিটিভ or নেগেটিভ ইজ এনি কোয়ান্টিটি, তাহলে আমরা we can be able to find out the general solution from the complementary function. Hence the general solution is y equal to u cos y1 plus v e of x y1 plus v of x y2। এখন আমরা e of x আর v of x এর মানটা বের করব। e of x সমান কি লেখা যায়? e of x সমান আমরা লিখব মাইনাস y2 x বাই রনস্কিয়ান d of x ইন্টিগ্রেশন d of x। মানে আমরা যখন e of x বের করব তখন মাইনাস y2 x বাই রনস্কিয়ান, আমরা মানটা বসিয়ে দিচ্ছি, তারপর আমরা কাটাকাটি হলো, এবার আমরা ইন্টিগ্রেশন করলে এটা পাই। আবার যখন vx বের করব তখন আমরা লিখব ইন্টিগ্রেশন y1 x বাই রনস্কিয়ান ইন্টিগ্রেশন d of x। অর্থাৎ আমরা এটা হলো একটা সূত্র, এই ফর্মুলা ব্যবহার করে আমরা হলো e of x এবং v of x বের করব। এখন y of x এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, রনস্কিয়ানের মান বসিয়ে দিলাম 1, ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি হলো ln sin x প্লাস c2। তাহলে আমার জেনারেল সলিউশনে দাঁড়াবে কি y ইকুয়াল টু e of x 1 প্লাস v of x y2, দ্যাট ইজ e of x এর মানটা বসিয়ে দিচ্ছি, v of x এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমাদের দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। ভেরিয়েশন অফ প্যারামিটারের আমরা এই ধরনের অঙ্কগুলো দেখব, ইনশাআল্লাহ আশা করি সবাই পারবো। ভেরিয়েশন অফ প্যারামিটার একটা অঙ্ক আছে এখানে, সলভ দ্য ইকুয়েশন d স্কয়ার প্লাস 1 ইনটু y sec x উইথ দ্য ভেরিয়েশন অফ প্যারামিটার। এই ইকুয়েশনটা আমরা জানাচ্ছি, এটা হলো আমাদের ইকুয়েশন। আমরা অক্সিলারি ইকুয়েশনটা ধরে নিচ্ছি m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 5 প্লাস প্লাস 2 তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনটা হচ্ছে y ইকুয়াল টু a cos 2x প্লাস b sin 2x, অর্থাৎ cos 2x কে আমরা y1 ধরছি, sin 2x কে y2 দিলে আমরা এটা পাচ্ছি ay1 প্লাস by2। রনস্কিয়ান অফ y1 y2, এখন রনস্কিয়ান লিখলাম, রনস্কিয়ানকে w দ্বারা প্রকাশ করা, w অফ y1 y2, y1 y2 y1 এর ডেরিভেটিভ y2 এর ডেরিভেটিভ, সরি এখানে ডাবল ডেরিভেটিভ হবে না, একটা ডেরিভেটিভ হবে, একটা ডেরিভেটিভ। y1 y2 এর মান বসিয়ে দিচ্ছি, y1 cos x cos 2x ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি, sin 2x ডেরিভেটিভ করলে এটা পাচ্ছি। আমরা এখন মানটা বের করে নিচ্ছি,
তাহলে 2 cos square twice x মাইনাস এই মাইনাস প্লাস 2 sin square twice x, তার মানে cos square x plus sin square x equal to 1, 2 গুণন তাহলে 2 হলো। এখানে আমরা জেনারেল সলিউশন আছে, হেন্স দ্য জেনারেল সলিউশন ক্যান বি রিটেন অ্যাজ y equal to u x y1 plus v of x y2। একইভাবে লিখবো আমরা সকল ক্ষেত্রে, আর ই অফ এক্স আর ভি অফ এক্স এর মান আমরা একইভাবে বের করবো, একই সূত্র মাইনাস ওয়াই টু এক্স বাই নন স্কয়ার ইন্টিগ্রেশন ডি অফ এক্স, মান বসিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন করে ফেললাম, এখানে এটা হলো ইন্টিগ্রেশন, প্রসেস অফ ইন্টিগ্রেশন, তাহলে আমার এটা হয়ে যাবে। অনুভাবে ভি অফ এক্স বলতে আমরা লিখবো ওয়ান এক্স বাই রন স্কয়ার ইন্টিগ্রেশন ডি অফ এক্স, ওয়ান এর মান বসে দিচ্ছি, রন স্কয়ারের মান বসে দিচ্ছি, ইন্টিগ্রেশন 2টা বাইরে নিয়ে গেলাম, টুটা আমাদের বাইরে নিয়ে এখানে হাফ হবে, এখানে হাফ হবে, এখানে হাফ হবে, এখানে হাফ হবে। অর্থাৎ cos twice s 4 tan x cos twice s 4 tan twice s dx equal to 4 tan twice s, তাহলে এখানে আমাদের এই হাফ হবে না, 2 টা কেটে গেলে এখানে 2 হবে, আমরা 2 লিখবো, 2 লিখবো, 2 টা কেটে গেছে, আমরা 2 লিখবো এখানে। তাহলে আমরা পাচ্ছি sin twice s কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 2 cos twice x, cos twice s by 2, cos twice s by 2 প্লাস c2 মাইনাস cos twice s, এই 2 টা কেটে গেল, মাইনাস cos twice s প্লাস c2, অর্থাৎ sin s ইন্টিগ্রেশন অফ sin x dx, sin of mx dx মাইনাস cos of mx by m, এই সূত্র অনুযায়ী আমরা ইন্টিগ্রেশন করে ফেলছি। হেন্স দ্য জেনারেল সলিউশন y equal to e of x y1 plus v of x y2, e of x এর মানটা বসিয়ে দিচ্ছি, v of x এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। e of x y1, e of x y1 এবং v of x y2 মানটা আমরা বসিয়ে দিচ্ছি, y1 y2 এবং e of x v of x এর মান বসিয়ে দিলে আমরা এখানে রিকোয়ার্ড সলিউশন পেয়ে যাচ্ছি। আশা করি এই নিয়মের আরও যত অঙ্ক আছে তোমরা সবাই দেখবে। তাহলে ভেরিয়েশন অফ প্যারামিটার ট্রাজেক্টরিজ হয়ে গেল, আমাদের এখন সিরিজ সলিউশনটা করতে পারলে আমাদের এটা শেষ হয়ে যাবে, এরপরে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন শুরু করবো ইনশাআল্লাহ। তোমরা এই লেকচারটা দ্রুত দেখে ফেলবে, আর যেখানে মনে হয় আশা করি কোথাও সমস্যা হবে না, ভালো করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তোমরা রীতিমতো লেকচারটা দেখবে এবং কোথাও সমস্যা হলে আমাকে ইনফর্ম করে, আমি ইনশাআল্লাহ তোমাদেরকে আবারও এটা বোঝানোর চেষ্টা করবো। তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো, খোদা হাফেজ। দি লেকচার ইজ ইন ফর টুডে।